একদম রোজার শেষে এসে বানিয়ে নিলাম চিকেন রোল। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। চিকেন রোল বানাবো কয়েকদিন ধরেই ভাবছিলাম, কিন্তু সময় করে উঠতে পারছিলাম না। সেদিন ভাবলাম যে আজকে বানাবোই। মুরগির বুকের মাংস আলাদা করে রেখে দিয়েছিলাম রোল বানানোর জন্য, সেটাই ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়ে মশলা দিয়ে 3 ঘন্টা আগেই মাখিয়ে রেখেছিলাম। এভাবে ম্যারিনেশন করে রেখে দিলে মাংসটা রান্নার অর্ধেক কাজ ওখানেই হয়ে যায়। আর বুকের মাংস তো সিদ্ধ হতে সময় লাগে না। পরিমাণ মতো একটু তেল দিয়ে মাংসটা একটু ভেজে নিচ্ছি, একটু সেদ্ধ করে নিলাম ঢেকে দিয়ে। আর যে পরিমাণ মশলা ছেটে এই মাংস থেকে একদম বিরক্তিকর অবস্থা, তারপরেও কি করা যাবে, আমি ঢেকে দিয়ে দিয়ে সেদ্ধ করে নিচ্ছি মাংসটা। এই মাংসটা মাখিয়ে যখন রেখেছিলাম তখন দিয়েছিলাম আদা রসুন বাটা, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, স্বাদ মতো লবণ, লেবুর রস আর লাল মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। এখন একটু ভেজে সেদ্ধ করে নিয়েই নামানোর আগ দিয়ে দিয়ে নিলাম অনেকগুলো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। পেঁয়াজ কাঁচামরিচ আমি বেশিক্ষণ ভাজবো না, অল্প একটু সময় শুধু নেড়ে চেড়ে নামিয়ে নেব কাঁচা কাঁচা অবস্থায়। এখন একটা ডো বানিয়ে নিয়েছিলাম, গোলা বানিয়ে নিয়েছিলাম, এটা দিয়ে রোলের শিটগুলো বানাবো। এই ডোটা বানানোর জন্য দিয়ে নিয়েছি একটা ডিম ফেটিয়ে দিয়ে, ওখানে 2 কাপ ময়দা দিয়ে স্বাদ মতো লবণ আর লেবু রস দিয়ে মাখিয়ে 2 ঘন্টা আগে রেখে দিয়েছিলাম। এটাও সেট হয়ে যাওয়ার পরে এখন আমি শিটগুলো বানিয়ে নিচ্ছি একদম পাতলা পাতলা করে। ডোটাও একদম পাতলাও না আবার ঘনও না, এভাবে বানিয়ে নিয়েছিলাম। সব A to Z রেসিপিটা দেখাতে পারলাম না, রোজার দিন সন্ধ্যার আগ দিয়ে এগুলো বানানো, এই কারণে A to Z দেখানো হলো না। যাই হোক, শিটগুলো এভাবে পাতলা পাতলা করে সুন্দর করে বানিয়ে নিয়ে ডিম দেওয়ার জন্য দেওয়ার সাথে সাথে একটু পরেই চারদিক থেকে খুলে আসে, উঠাতে খুবই আরাম পাওয়া যায়, সমস্যা হয় না খুব একটা। শিট বানানো শেষ হয়ে গেলে এখন চলে যাব রোল বানানোর মূল প্রসেসিংয়ে। একদম পাতলা হয়েছে শিটগুলো, এভাবে বানালেই রোলটা ভালো হয়। চিকেনের যে পুরটা বানিয়ে নিয়েছিলাম সেটা ভিতরে দিয়ে আমি একটু ময়দা আঠালো করে হাতে মাখিয়ে নিয়েছিলাম। সেই আঠালো ময়দা পাশ দিয়ে লাগিয়ে দেব, যাতে রোলটা ভাঁজ দিলে আর ছেড়ে না আসে, আঠা লেগে যায়। এভাবে ময়দার আঠা লাগিয়ে ভাঁজ দিয়ে রোলের শেপটা করে নিচ্ছি। যেহেতু বাসায় বানানো রোল, আমি পুরটা একটু বেশি করে দিচ্ছি। বাইরে থেকে কিনলে তো পুর চিকেনের পুর কিংবা যে পুরই থাকুক খুব একটা বেশি থাকে না, আমি একটু বেশি করে দিয়ে মোটা মোটা করে বানিয়ে নিচ্ছি, যাতে চিকেনটা বেশি থাকে, খেতে মজা লাগে বেশি। সবগুলো রোলই আমি একইভাবে বানিয়ে নেব। ঘরে বানানো বেডকাম ছিল, আমি সবসময় বেডকাম ঘরে বানাই, সেটাই ব্যবহার করি। আর যে লিকুইডটা বানিয়েছিলাম ব্যাটারটা বানিয়েছিলাম সেখান থেকে কিছুটা বাঁচিয়ে রেখেছি, ওখানে গড়িয়ে উঠিয়ে নেব আমি, এই কারণে ওই বাটিতে ব্যাটার একটু বাঁচিয়ে রেখেছি। আমি একটু বেশি করে করে পুর দিয়ে রোলগুলো বানিয়ে নিলাম, অনেক বেশি করে দিয়েছি। মোটা মোটা হলো, আর একটু কম দিলে চিকন হতো, কিন্তু খাওয়ার সময় এতটা চিকেনের পুর পাওয়া যেত না ভিতরে। সবগুলো আমার বানানো শেষ, এখন সেই ব্যাটারে চুবিয়ে উঠিয়ে নিয়ে এখন বেডকামে গড়িয়ে নেব, কোট করে নেব। ঘরে বানানো বেডকাম এই কারণে একটু দানা মোটা মোটা হয়েছে, তারপরেও এটাই আমার কাছে ভালো লাগে এবং আমার কাছে এটাই মনে হয় মজা বেশি। বাইরে থেকে কিনে নিয়ে আসার চাইতে আমি সবসময় বেডকামটা এভাবে ঘরে বানিয়ে যাই, যেখানেই ব্যবহার করি ঘরে বানানো বেডকাম ব্যবহার করি। পাউরুটি দিয়ে ঘরে বানিয়ে নিই এভাবে। বানানো হয়ে গেছে আগেই, এখন সবগুলো এভাবে ব্যাটারে গলিয়ে ডুবিয়ে বেডকামে গড়িয়ে নিলেই আমার চিকেন রোল একদম রেডি হয়ে যাবে। শুধু তেলে ছেড়ে দিয়ে ভেজে নিলেই খুবই মজাদার, উপরে ক্রিস্পি আর ভিতরে জুসি জুসি রোলগুলো রেডি হয়ে যাবে। আল্লাহ হাফেজ।